আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এপিসোডটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোলা মাখার একদম সহজ একটা রেসিপি। আমি এভাবে সবসময় বাসায় ছোলা মেখে খাই। আলহামদুলিল্লাহ খেতে অনেক মজাদার হয়। রমজান মাসে তো কম বেশি সবার বাসাতেই ছোলা প্রত্যেকদিন ভুনা করা হয়ে থাকে। তবে একদম সহজ পদ্ধতিতে এই ছোলা মাখাটা তৈরি করলে খেতে কিন্তু একটু আলাদা লাগে আর ভালোও লাগে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটন সিলেক্ট করে দেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে ছোলা মাখার সহজ একটা রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 1 কাপ ছোলার মতো ভিজিয়ে নিয়েছি। 5-6 ঘন্টা ছোলাগুলো ভিজিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি ভিজালেও সমস্যা নেই, তবে ছোলাটা একটু ভিজিয়ে নিলে সেদ্ধ করতে সুবিধা হয়। এখন এই ভিজানো ছোলার মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর ছোলার দ্বিগুণ পরিমাণ পানি। প্রেসার কুকারে সেদ্ধ করলে পানিটা আরও কম দিলেও চলবে, তবে চুলায় সেদ্ধ করে নিলে এই ছোলাটা একটু বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। আমি ছোলাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ছোলা এরকমভাবে সেদ্ধ করে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় মাস জুড়ে। তারপর যখন যেভাবে খুশি বের করে কিন্তু রান্না করে খাওয়া যায় বা মেখে খাওয়া যায়। আজকে আমি যেই ছোলা মাখার রেসিপিটা তৈরি করছি এটা কিন্তু রান্না করার ছোলা দিয়েও করা যায়। যে ছোলাটা মশলা দিয়ে রান্না করা হয় সেটা দিয়েও করা যাবে, আবার এরকম সেদ্ধ ছোলা দিয়েও করা যাবে। তো আমি আজকে আর এই ছোলাটাকে রান্না করছি না, এটাকে একটা শর্টকাট উপায় আপনাদেরকে করে দেখাচ্ছি। এভাবে করে এই ছোলাটা খেলে কিন্তু অনেক ভালো লাগে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মাঝে আমি 1-1.5 চা চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি যেটুকু ছোলা আজকে মাখাবো সেটুকু ছোলা এই তেলের মাঝে নিয়ে নিচ্ছি। এই ছোলার সাথে এখানে কিছু পেঁয়াজ কুচি নিতে হবে। আমি আজকে ভুলে গিয়েছি, আমি এখানে ছোলার সাথে কিছু পেঁয়াজ কুচিও ভেজে নেই। পেঁয়াজ কুচিগুলো ছোলার সাথে ভাজতে ভাজতে অনেকটা বেরেস্তার মতো হয়ে যায়। এতে করে কিন্তু এই ছোলা মাখার স্বাদটা আরও বেশি ভালো হয়। একটু ভাজা জিরার গুঁড়া আর পেঁয়াজ কুচিটা আপনারা অ্যাড করতে পারেন এখানে, তবে জিরার গুঁড়াটা না দিলেও পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এটা ছোলা মাখার টেস্টটা আরও বাড়িয়ে দিবে। কেউ চাইলে আবার ছোলাটা না ভেজে সরাসরি সেদ্ধ ছোলাটাও মেখে খেয়ে নিতে পারেন, তবে আমার কাছে ছোলাটা এইভাবে একটু তেলের মাঝে হালকা পেঁয়াজের সাথে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। আমি আজকে পেঁয়াজ কুচিটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, দুঃখিত সেজন্য। এখন আমি এই ভাজা ছোলাগুলোকে যে পাত্রের মাঝে মাখাবো সেই পাত্রের মাঝে নিয়ে নিলাম। এই ছোলার সাথে এখন নিজের পছন্দ মতো যে কোনো কিছু অ্যাড করে নেওয়া যায়, তবে আমি আমার পছন্দ মতো আজকে আপনাদের করে দেখাচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি নিয়েছি। তারপর নিচ্ছি কিছু শসা কুচি। শসাগুলোকেও আমি ছোলার সাইজের করে কেটে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। অনেকের বাসায় কিন্তু ছোলাটা রান্না করে ফেলে, সেই রান্না করা ছোলাটা দিয়েও কিন্তু এভাবে মেখে খাওয়া যায়, সেটাও অনেক ভালো লাগে। দিলাম কিছু ধনেপাতা কুচি। 1-1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লেবুর রস। এখানে লেবুর রসটা যার যার স্বাদ মতো বেশি দেওয়া যাবে। আমি মাঝে মাঝে আস্ত একটা লেবু এটার মধ্যে দিয়ে দিই। তারপর দিলাম 2 টেবিল চামচের মতো তেঁতুলের কাঠ আর 1 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপর অ্যাড করছি বিট লবণ। এটা স্পাইসি বিট লবণ। এই বিট লবণটা কিন্তু টেস্টটা অনেক ভালো। যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়, বা সাধারণ বিট লবণ দিলেও হবে অথবা সাদা লবণ দিলেও হবে, তবে বিট লবণ দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। আমি আধা চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। তারপর দিচ্ছি চটপটি মশলা বা চাট মশলা। এই চটপটি মশলাটাও কিন্তু আমার নিজের বানানো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মশলাটা দিয়ে যে কোনো কিছু মাখালে খেতে অনেক মজাদার হয়। ডাবলি, ছোলা, তারপর এটা দিয়ে চটপটি, ফুচকা বানালে তো মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। এই চটপটি বা চাট মশলাটাও আপনারাও বাসায় বানিয়ে রেখে দিলে দেখবেন যে কোনো সময় ছোলা বা বুট মাখানো তৈরি করলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এখন সব কিছুকে নেড়ে চেড়ে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল মজাদার ছোলা মাখা। আশা করছি আজকের এই শর্টকাট ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ আপনাদের যে কোনো মন্তব্য কমেন্ট বক্সে করবেন।
আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। তাই প্লিজ আপনাদের মন্তব্য জানাতে কিন্তু ভুল করবেন না। এখন কেউ যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এর সাথে একটু এক্সট্রা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। আর যারা ঝাল খেতে পারেন না তারা চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে। কেউ আছে আবার নাগার মরিচ খেতে খুব বেশি পছন্দ করেন, তারা কিন্তু এর মাঝে নাগা মরিচটাও অ্যাড করতে পারেন। এই পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা। আরেকটা কথা, আমার ভিডিওগুলো আপনারা যদি ফেসবুক পেজে দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে আমার ফেসবুক পেজটায় গিয়ে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন, তাহলে কিন্তু সব ভিডিওগুলো আপনারা ফেসবুক পেজেও দেখতে পারবেন। এতক্ষণ আমার ভিডিওটা না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।